বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি ঐতিহ্যে জড়িয়ে আছে মাটির গন্ধ। একসময় এই মাটির হাঁড়ি-পাতিল ছিল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের দাপটে সেই শিল্প আজ বিলুপ্তির পথে। কালের পরিক্রমায় হারাতে বসেছে আমাদের হাজারো বছরের এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বাজারে এখনো কিছু মাটির দোকান টিকে আছে, কিন্তু আধুনিক উপকরণের কাছে প্রতিযোগিতায় তাদের টিকে থাকা কঠিন। হাটটা বাজারের ভিতরে এখানে মাটির হাঁড়ি-পাতিল দেখতে পাচ্ছি, যেগুলা আগের দিনের মানুষে বেশি ব্যবহার করত। সেই রকমের অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের এক ব্যবসায়ী, আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়ি গ্রাম। ব্রাহ্মণবাড়ি। এখানে কতদিন ধরে ব্যবসা করেন? 80-90 বছর। 80-90 বছর। আপনি কি উত্তরাধিকার সূত্রে পাইছেন নাকি আপনার বাপ দাদারা এটা করতো? এখানে আপনার কি কি রয়েছে এবং দাম কেমন একটু আমাদের দেখাবেন? এর মধ্যে কাঁসা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এগুলোর দাম কেমন? ওইটার দাম 50 টাকা, ওইটা 40 টাকা। বড়টার দাম 50 টাকা, আর এইটা মাঝারিটার দাম আর এই ছোটটার দাম 30 টাকা। ভিতরে যদি দেখাতেন একটু আর কি কি আছে আর কি। এই বেশি দেখতে পাচ্ছি এটা কি? কলস। কলস। এইটা কি? এটা ছোট কলস। হ্যাঁ, ছোট পূজার কলস। এটা পূজায় ব্যবহার করে আর কি। এগুলোর দাম কেমন? এটা হলো 30 টাকা দাম। ও, এগুলো 30 টাকা করে। ভিতরে যদি একটু দেখি আর কি কি রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি এগুলা কি? এই যে সরা। হ্যাঁ, এগুলার দাম কেমন? ওটা হলো 20 টাকা দাম। 20 টাকা। হ্যাঁ। এগুলো কি আপনারা কিনে আনেন নাকি আপনাদের বানান? আমরা কিনে আনি। কুমারের কাছ থেকে, আপনারা যারা বানায় তাদের কাছ থেকে কিনে আনেন? কিনে আনি। এটা কোথা থেকে আনেন? পিরিজপুর থেকে। পিরিজপুর থেকে এই হাটটা বাজারে আপনারা কিনে আনি, খুচরা বিক্রি করেন নাকি? এই বেশ এইগুলা কি দেখতে পাচ্ছি? ইলিশ মাছ ধরে। ও, এই ইলিশ মাছ ধরার জন্য, বরিশালের বিখ্যাত ইলিশ মাছ ধরার জন্য এই জালের নিচে এই চারাগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ। এগুলার কত দাম? এই কত? 4 টাকা পিস। 4 টাকা পিস। এরপর দেখতে পাচ্ছি এখানে আরো অনেক। এইগুলার কি বলে কাকা? এগুলো চারি। গরুর পুরা খাওয়ায়। ও, খাবার দেয় গরুর জন্য, খাবার। চারি। এগুলার দাম কেমন? এটা হলো 150 টাকা দাম। এগুলা কত পরিমাণ কেমন ধরে? পানি বা কি পানি ধরে? ধরেন 30 কেজি পানি ধরে। ওই পাশে দেখতে পাচ্ছি পূজার জন্য বড় পাজাল। হ্যাঁ, পূজার জন্য আলতি। তারপরে কাঁসা। তারপরে ওই ছোট ওইগুলা কি? ঘটি। ওগুলো ঘটি। ওগুলা কি জন্য ব্যবহার করে? জলের জন্য ব্যবহার করে ওগুলো। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি কাকা, এইগুলারই কি বলে? এগুলো ফুলের টপ। ওগুলো হলো মুড়ি ভাজার জন্য, চাল। ওই যে প্রাকৃতিক মুড়ি ভাজে যেটা চাল, ওইটা চাল। হ্যাঁ, দেয়, চুলায় দেয়। হ্যাঁ। এগুলার কেমন প্রাইস? এটা হলো 40 টাকা। আর ওইটার বালি দেয়। ও, ওইটা বালি ব্যবহার করে। যে বালিটা দেয় এইটা আর কি। এটা এইভাবে করে না, সেটা হলো ঢুলায়, মুড়ি ঢুলায়, সেটা হলো বড় পাতিল। এইটা কি করে? ওটা বালি গরম দেয়। ও, বালি গরম দেয়। হ্যাঁ। এগুলোর প্রাইস কেমন? ওটা 40 টাকা দাদা। সামনে আরো জিনিসপত্র দেখতে পাচ্ছি। এটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। চুলা ব্যবহার করে, ওই যে পাইপ দেয় চুলার মুখে। ও, চুলার মুখে পাইপের যে উপরে দেয়। এগুলোর দাম কেমন? ওটাও 40। কাকা, এখানে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এগুলা কি? এগুলো তো মাটির তৈরি। হ্যাঁ, মাটির তৈরি। এটা হলো মাছ দেয়, কই মাছ জালের নিচে দেয়। ও, কই মাছ ধরার যেটা জমিতে যে মাছগুলো ধরা হয়, ওইটা নিচে দেওয়া হয়। নিচে, হ্যাঁ, জালে ব্যবহার করে। এগুলা কি কুড়ি হিসেবে বিক্রি করেন নাকি? 2 টাকা পিস। 2 টাকা পিস। হ্যাঁ। আর কি কি রয়েছে কাকা আপনার এখানে? এখানে আর এগুলা কি? ওগুলো পাতিল, মুড়ি ঢুলানো পাতিল ওইগুলো। ও, মুড়ি পাতিল কোনটা? এইটা। হ্যাঁ, এইটাতে মুড়ি ঢুলায়। হ্যাঁ, ঢুলায়। এই যে মুড়ি ঢুলানো পাতিল। ওটা ঢুলানো, এই যে বললেন যে এইভাবে যে দেখায়, এইভাবে মুড়ি ঢুলানো হয়। হ্যাঁ, ঢুলানো হয়। কি প্রসেসিংটা কি একটু বলবেন? প্রথমে চালটা আগে দেয় বালি, তারপর দেয় চাল দিয়ে তারপর ঘুরান দেয়। এখানে কত কেজি ধরে আনুমানিক? এইটা মনে করেন 1 কেজি চালের মুড়ি। এটা কত টাকা দাম? ওটা হলো 80 টাকা। 80 টাকা। হ্যাঁ। আপনারা কি দামাদামি করে বিক্রি করেন নাকি আপনার? না ভাই, দামাদামি আজকে লাগে। এবারে আর কাকা, এই একটা ওই কবুতরের ডিম পেড়ায়, কবুতরের। ও, কবুতরের এইটা ডিম পেড়ায়। হ্যাঁ, ওটা ডিম পেড়ায়। এগুলোর দাম কেমন? ওটা হলো 30 টাকা। ও, সাদা পিঠা।
এইটা হচ্ছে সাজের পিঠা। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি 3, 6, 7টা পিঠা ধরে। কাকা এগুলোর দাম কেমন? 25 টাকা। 25 টাকা। কাকা আপনার কাছে তো অনেক জিনিস দেখতে পেয়েছি, কাকা বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি দাদা ভালো হয়। মানে এটা আপনার কি সিজনের উপর ডিপেন্ড করে নাকি? হ্যাঁ শীতকালে একটু বেশি হয় কেনাবেচাটা, বুঝলেন? ওই রসের হাড়ি টুড়ি এইগুলো বিক্রি হয় তো। কাকা এই বেচা কিনা কেমন চলছে? খুব কম। কেন কম কেন? চাহিদা নাই আর। না, না, ওই প্লাস্টিক বেড়েছে, মেলামেন্ট বেড়েছে, চাহিদা কমে গেছে। পাতিল বালি গরম দিয়েছে। দাম কেমন? দাম তো বর্তমানে কম, এর যে দাম এত হয় না। এত মেশিনে মুড়ি বাজে বাজে কম, এর দাম আছে 35 টাকা। 35 টাকা। কাকা এই পাশে দেখতে পাচ্ছি এই যে এগুলার কি? এগুলা কলস, ছোট কলস। ছোট কলস। এটা দিয়ে কি করে? পূজা শ্রেয় লাগে বা মঠ চুকা করলে হইতে লাগে। এগুলার দাম কেমন কাকা? এর দাম 20 টাকা 25 টাকা। কাকা এই যে ছোট ছোট পাত্র দেখতে পাচ্ছি, এপাশে একটা এই যে কয়েকটা ব্যাংক পয়সা, এই ব্যাংক গুলো কত করে কাকা? একটা 10 টাকা 15 টাকা। এটা হলো ঝাঁঝর। এই যে ওই চাল ভাজিয়া এটার মধ্যে ফেলায় পরে বালি পড়িয়ে দেয়। কাকা এইটার দাম কেমন? এর দাম এখন আগের নাই তো, দাম চাহিদা কমে গেছে, দাম কম, চলেও কম। তারপর আনুমানিক কত? আনুমানিক এত বিক্রি করি 140-150। আচ্ছা কাকা এটা ধরেন কত কেজি চালের ধরে? হয়ে যায়। এটা 1 কেজি ধরে না, আধা কেজি। আধা কেজি মুড়ি ধরে। আধা কেজি ধরে। কাকা এই পাশে দেখতে পাচ্ছি এই যে কয়েকটা এই কি বলে এটা? কলস। কলস, ছোট কলস। এটাতে কি করে কাকা? ওই ঘরে যাইতে লাগে, ফয়ের গো লাগে। এগুলোর দাম কেমন? না ওর দাম একটা 30-40 টাকা। এইটারে কি বলে? এইটারে ওটারে কয় তাগারি। তাকারি। এটাতে কি করে? মুখটা পালে না, হেরা উমান দেয় বাচ্চা। এটার দাম কেমন? ওর দাম 50 টাকা 40 টাকা। এইগুলা এই যে এটারে কি বলে? এটারে কুলা নাকি? ও দাম আছে 100-150 জিনিস বুঝি। এগুলা বাঁশ দিয়ে তৈরি করে? হ্যাঁ, বাঁশ দিয়ে। এখানে এটা কি বলে? পিঠার সাজ। পিঠার সাজ। এটার কি পিঠা বানায় কাকা? চিঠি পিঠা ভাজে হতে লোয়ার সাজ বাইরেই, আবার চাহিদা কমাইয়ে দিচ্ছে। এগুলোর দাম কেমন? ও এখন দাম নাই কাকা, ও এখন কাকা আপনি কতদিন ধরে এই হাঁড়ি পাতিলের ব্যবসা করেন? আমি হয়তো 15-20 বছর হইবে। আমার বাবাই করে অনেকদিন পর্যন্ত। এখানে কি কি আপনার এখানে আছে? এখানে ওই কাঁসা আছে, সরা আছে, মাটির কলসি আছে, তারপর মুড়ি বাজার সেট আছে। এখানে ছোট চারা দেখতে পাচ্ছি, এটা কিসের? ওটা হইলে ওই জালের নিচে লাগায়। এখানে দেখতে পাচ্ছি মাটির ব্যাংক। হ্যাঁ, পয়সা রাখে। এগুলোর দাম কেমন? ওগুলা ওই বড়গুলো কত? বড়গুলো আছে 70 টাকা, তারপর 40 টাকা, একেবারে ছোট আছে 15 টাকা। কাকা বেচা কিনা কেমন চলছে? মোটামুটি আগের চেয়ে কম। আজকে তো হাটের দিন, তো আজকে কেমন গেছে? ভালো না, মানে মাটির মালের অবস্থা খুবই খারাপ আর কি। এখন প্লাস্টিক এসে সবগুলো হয়ে গেছে, আর দাম একটু বাড়তি, এই জন্য অনেকেই কিনতে চায় না। তারপর ওই দাম যেটা দিয়ে পড়তে হয় ওটার দাম বেশি, মাটির দাম বেশি, এই জন্য মানুষের এইটা দাম বেড়ে গেছে, এই জন্য একটু কম কেনে। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তবেই হয়তো মাটির হাঁড়ি পাতিল আবারও বাঙালির রান্নাঘরে ও বাঙালির হৃদয়ে জায়গা করে নেবে। এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।